ফোনে আলাপ করতা, এর সাথে ফোনে যে আলাপ টালাপ হতো, ফোন নাম্বারটা আছে নাকি দাও না, মানে আমি ফোন করে দেখি। ও ওই নম্বর তো এখন বন্ধ, ফোন করেও তো আর পাই না। তারপরও হয়তো তোমার নাম্বার ধরেনি বা বন্ধ থাকতে পারে, এখন খুলেছে, নাম্বারটা দাও না, এখানে আছে, এখানে না ওইখানে নাই। ওইখানে না, এখানে। ও এই পকেটে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখানে রেখে দিয়েছো কেন? এখানে না রেখে তুমি তো এখানেও দেখতে পারতে। ঠিক আছে ভাই, ভুল হয়ে গেছে। আচ্ছা ইতি, এই নম্বরে তোমার সাথে কথা হলো না? ইতির সাথে তো উঠছে না। আচ্ছা এরশাদ, ইতির আর কোনো নম্বর আছে নাকি? আসছিল তো বলে মনে হয়, দেখি আমার মোবাইলে সেভ করা আছে কিনা। এটা তো অনেক পুরনো, এটা তো এখন কল ধরবে না, এটা ব্যাকডেটেড। স্যার আমি তো কোনোদিন এই নাম্বারে ফোন দেই নাই। আচ্ছা মজনু, ঠিক আছে, তুমি তো আমাদের অতিথি, তোমার মোহিনী আমাদের অফিসে আছে, কি করার। এরশাদ, তুমি এক কাজ করো, তুমি ওনাকে নিয়ে যাও আমাদের গেস্ট রুমে বসাও, আর তার দুলাভাই আসলে তার সাথে পাঠিয়ে দিও। যাও মজনু, যাও। না আমি যাবো না, ওরা আমার নিয়ে যদি যে লাঠি দিয়ে আমারে মারপিট করে। আহা কি বলছো, তুমি তো গেস্ট, তুমি তো অতিথি, অতিথি নারায়ণ, তোমাকে কেন মারবে? তোমাকে আদর আপ্যায়ন করবে, এই জন্যই তো তোমাকে গেস্ট রুমে নিয়ে বসানো হচ্ছে, বোঝো না কেন? স্টোর রুমে নেয়নি তো। ওখানে নিয়ে তোমাকে চা খাওয়াবে, বিস্কিট খাওয়াবে, চানাচুর খাওয়াবে, ঠিক আছে? তুমি খচমচ করে খাবে আর ভাববে তোমার লাইলির কথা, ঠিক আছে? যাও, ওকে সুন্দরভাবে আপ্যায়িত করো। যাও, 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 যাও। না আমি যাবো না, ওই যে ওর ওই লাঠিটা যদি আমার না না, কিছু করবে না, এটা ওকে রাখতে হয়, ও তো মানে দারুণ, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি চাইতেছি, তাহলে আমি চা খাবো, বিস্কুট খাবো না, বিস্কুট পোলা বানিয়ে খাই। আচ্ছা হ্যালো, হ্যাঁ আরে আসতেছি ভাই, আমি রাস্তায় রে ভাই। হ্যাঁ রাস্তায়, এই 2 মিনিট। এই রিক্সাওয়ালা ভাই, তো তাড়াতাড়ি যাও তো ভাই। হ্যাঁ আমি বলছি না ভাই বক্স মজদুর ভাই। এত বিচলিত হবেন না, আপনার শ্যালক মজনু আছে, খুব ভালো আছে, খুব টেনশন করবেন না। ভাই ওরে মারধর করেন নাই তো? না 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 না, কি বলছেন আপনি? মারধর করবো মানে? ওকে আমরা গেস্ট রুমে রেখেছি, জাস্ট জামাই আদরে রেখেছি। এখন তো মনে হচ্ছে এক পশলা বৃষ্টির মতো এক পশলা চা, কেক, বিস্কিট হয়ে গেছে। ভাই খুব ভালো করছেন, আমি একটু টেনশন আসলাম ভাই। সবাই তো আপনার ভালো মানুষ, অফিসে কিছু কিছু কলিগ থাকে তো চলবে না, কথা বলছেন অফিসে মারধর করে, এর জন্য টেনশন করছি। কারণ উনি আমাকে বলছে আমার শ্বশুরের বংশের শেষ পাতি, ওরা আমার সবাই খুব আদর করে, ফুলের টোকা কেউ দিই না, কিন্তু কেন যে এরকম ভেজাল বাজার। আমি বুঝতে পেরেছি আপনার খুব আদরের শ্যালক, এটা আমি বুঝতে পেরেছি। আমরা এও বুঝতে পেরেছি আপনার শ্যালকের যে কেসটা, এটা একটু মেন্টাল ব্যাপার স্যাপার আছে। দ্যাট মিনস আপনার শ্যালককে চিকিৎসা করাতে হবে। আমরা আরো অ্যানালাইসিস এবং বোর্ড মিটিং এর মাধ্যমে এও জানতে পেরেছি এবং আমরা করছি যে আপনার শ্যালককে যে ফোনটা দেয় তাকে বের করার জন্য আমরা মনে করেন এক ধরনের মানে গোয়েন্দাগিরি করা শুরু করেছি। দ্যাটস মিন হলো এটাকে ট্র্যাক করা শুরু করেছি। এর জন্য আমরা মনে করুন দরকার পড়লে মোবাইল কোম্পানির সাথে মিটিং করব, এই বলে আমরা ডিসিশন নিয়েছি যে মোবাইল কোম্পানিতে গিয়ে আমরা ডিসিশন করব কে ফোনটা করছে, ওকে আসলে কি মোহিনী না অন্য কোনো মেয়ে। যদি মোহিনী হয় তাকে সাথে সাথে আমরা পাকড়াও করব এবং আমরা ধরে একটা বিয়ের ব্যবস্থা করব। বক্স সাহেব, আমরা গোয়েন্দাগিরি করি,
কিন্তু আপনার শ্যালকের যে কেস এবং আপনার যে আবেগ এবং আপনার ফ্যামিলির যে অবস্থা সবকিছু মিলিয়ে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা গোয়েন্দাগিরি করবো আপনার শ্যালকের জন্য। একটু করেন না ভাই। সেটা ঠিক আছে করবো, কিন্তু করতে হলে তো কিছু ব্যাপার স্যাপার আছে, বোঝে না বোকা। কত? 5,000 টাকা না? আচ্ছা ঠিক আছে। এই যে আমাকে টাকাটা দিচ্ছেন, এটা কিন্তু মানে গোয়েন্দাগিরিটা কিন্তু অফিস করে না, এটা আমি জাস্ট ইন্ডিভিজুয়ালি নিজে করছি। তো এই লেনদেনটা আপনার এবং আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, অফিস জানবে না কিন্তু। বুঝতে পারো না মানে ভাই, আমার অফিসে তো আমি একই কাম করি, আমরা তো জানিনি তো পরে হয়ে যাই। আচ্ছা ঠিক আছে। জিনিসটা তো দাখল না, ও হ্যাঁ হ্যাঁ, এই যে সরাসরি না, টেবিলে দিয়েছি। ঠিক আছে, আপনি কি খুব ব্যস্ত? তাহলে একটু রুমে আসবেন। ওকে। কি ব্যাপার, কখন আসবেন? এই তো। আচ্ছা শুনুন, ওই পাগলটাকে তো দেখলাম দাঁড়িয়ে থাকতে। কোন পাগল? ও আচ্ছা আচ্ছা, মানে ওই ওই ছেলেটা কি যেন নাম, মজনু? হ্যাঁ মজদু, তাকে দেখলাম ওই রাস্তার সামনে দাঁড়িয়ে আছে গেট বরাবর। তোকে তো না করা হয়েছিল। হ্যাঁ, ম্যানেজার সাহেব ওর গার্জেনকে ডেকে এনেছিল। হ্যাঁ, যে কিনেছিল এবং তাকে খুব ভালো করে বোঝানো হয়েছে যেন তাকে সামনে রাখে। কিন্তু সে তো আজও এসছে, গেটের সামনে দাঁড়িয়ে আছে। সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, বললো যে প্রত্যেকদিনই নাকি প্রায় আসে এবং ওই ইতি অফিসে ঢুকলে চলে যায়, আবার বিকেলবেলা আসে, ইতি অফিস থেকে বেরিয়ে গেলে আবার চলে যায়। আচ্ছা, এখন সদর রাস্তায় দাঁড়িয়ে থাকলে আমরা কি করতে পারি বলেন? না না, বিষয়টা রিস্কের ব্যাপার না। মানে ইতির যদি পুরো একটা ক্ষতি হয়ে যায় তাহলে তো সমস্যা, আমাদের কোম্পানির প্রবলেম। ম্যানেজার সাহেব ফোন ধরছে না, উনি অফিসে নেই। না, আমাদের একটু বাইরে গেছে। ও, আপনি একটু রুমে আসেন তো। পুরো বিষয়টা তো মেন্টাল কেস, এখন যে কোনো সময় তো যে কোনো একটা ঝামেলা হয়ে যেতে পারে। আচ্ছা, ওই ওই যে পাগলটা মানে ছেলেটা মজনু, স্যার আমি দেখেছি আজ এসে দাঁড়িয়ে আছে। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই? মানে ওর দুলাভাইকে তো অফিসে ডাকা হয়েছিল। জি স্যার, ম্যানেজার সাহেব ও দুলাভাইকে ডেকে এনে বলেছেন যে ওকে একটা ভালো ডাক্তার দেখাতে। আর স্যার এই বয়সে এই ধরনের ছেলে মেয়েদের এরকম হচ্ছে হওয়ার হামেশা। স্যার প্রেমেশ ছ্যাঁকাকে সহ্য করতে পারে না। আচ্ছা, ওর একটা ফোন নাম্বার ছিল না, মানে দিয়েছিল না যে নাম্বার থেকে ওকে ফোন করা হতো? আচ্ছা আচ্ছা, সরি, সেটা হচ্ছে আপনাকে বলা হয়নি। মানে এর মাঝে একটা ফোন কোম্পানি থেকে ওই নাম্বারটা ভেরিফাই করা হয়েছে। ও, মানে এটা কার নাম্বার? নাম্বারটা হচ্ছে 6 মাস আগে ফোনটা মানে সিমটা রেজিস্ট্রেশন করা হয়েছিল। যার নামে আছে সেই লোকের নাম ওসমান শিকদার। আচ্ছা, তারপর?
সে লোক দেশের বাইরে চলে গেছে, চলে যাওয়ার পরে এই সিমটা হয়তো বিক্রি করে দিয়ে গেছে, না হলে কাউকে দিয়ে গেছে, সেই এখনো সিমটা ইউজ করছে।